জাতীয় পার্টির কাকরাইল অফিস যেটি কদিন আগেও পুড়িয়েছিল, বিক্ষোভ করেছিল অথচ সেই অফিসে বসেই আ আওয়ামী লীগের ১৫ বছরের সহযোগী জাতীয় পার্টি প্রধান জি.এম. কাদের সেখানে মনোনয়নপত্রর বিক্রির ঘোষণা দিলেন, নির্বাচনের কাজ ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দিলেন। চিন্তা করা যায়? কাজেই বলা যাচ্ছে যে তারপর থেকে আলোচনা আসছে এগুলো কিসের আলামত? তাহলে কি এগুলো একদিকে যখন অ্যাটেনশন অন্যদিকে চলছে, আরেকদিকে কি ধীরে, ধীরে সব পক্ষকে নির্বাচনে আনার প্রক্রিয়া চলছে? কেউ বলছে যে যখন এর আগে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, আনোয়ার হোসেন মঞ্জুদের যখন কোনো প্রতিক্রিয়া হয়নি, তেমন প্রতিক্রিয়া হয়নি জি.এম. কাদেরের এই নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করা। ঠিক এমনই একটি ভাবে আওয়ামী লীগের তাদের কার্যক্রম শুরু করবে। সেটি সবাই বলছে যে এটি মূলত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম শুরু করবার আগে একটি প্রেক্ষাপট মাত্র। কাজেই সবাই ধারণা করছে যে এই নির্বাচনটি সম্ভাব্য নানান কারণে নির্বাচনটি পিছিয়ে যাবে এবং ধীরে, ধীরে যে মানুষের রিপারকেশন যাদেরকে কদিন আগেও আওয়ামী লীগের দোসর বলা হতো, সেই জাতীয় পার্টি যখন একেবারে স্মুথলি নির্বাচনী কার্যক্রম শুরু করতে পারছে, তাদের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত আম বিভিন্ন মহল থেকে এ কথাও আসছে যে ঠিক একই প্রক্রিয়া অনুসরণ করা হবে আওয়ামী লীগের ক্ষেত্রেও। যে কারণের জন্য আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা আসন ভিত্তিক তিনি কথাবার্তা বলছেন। গত ১ সপ্তাহ ধরে তিনি প্রতিদিনই কমপক্ষে ৪টি থেকে ৫টি আসনে সম্ভাব্য প্রার্থীদের সাথে কথা বলছেন। তাদের নির্বাচনী বা প্রচার কৌশলের বিষয়ে কথা বলছেন। দলীয় তিনি একটি কমিটির মাধ্যমে কিভাবে কাজ করা যায় সেদিকে নজর রাখছেন। কেননা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিশ্চিতভাবেই জানেন যে এই যে তফসিলটি ঘোষণা করা হয়েছে এটি বাতিল করা হবে এবং ওই তারিখে ভোট হবে না। ফলে নতুন তারিখে আওয়ামী লীগ সেই অন্যান্য দলের মতোই আওয়ামী লীগ নির্বাচনী কাজে আসবে। কেননা আপনারা জানেন যে জুলাই বিপ্লব এবং ইনকলাব মঞ্চ বা এনসিপি এদের একটি তীব্র বিরোধিতা রয়েছে। ফলে সব পক্ষকে কিভাবে একটি শান্ত থেকে একটি শান্তিপূর্ণ এবং স্থিতিশীল অবস্থায় আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ায় আ শুরু করা যায় সেটি নিয়ে কিন্তু সরকারের ভেতরে এবং বাইরে প্রায় প্রতিদিনই কাজ চলছে। কারণ আপনারা জানেন যে বাইরের দেশের চাপ সুস্পষ্ট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, ভারত, রাশিয়া, কাজেই এই সবগুলোর চাপ উপেক্ষা করতে পারবে না সরকার, সেটিই বলছে বিশ্লেষকরা। এবং সেটিকে কেন্দ্র করেই মূলত জাতীয় পার্টির এই যে ড্রাই রানটি চলছে এবং এখানেও কিন্তু কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। কেননা একদিকে কিন্তু সবাই ব্যস্ত রয়েছে, ইন্ডিয়ান হাই কমিশন, ওসমান হাদি বিভিন্ন ইস্যুতে ব্যস্ত রয়েছে। আবার অন্যদিকে কিন্তু এই কার্যক্রম চলছে। মূলত এটি এক ধরনের যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত আওয়ামী লীগকে ফেরানোর এটা কিন্তু তাদেরই কৌশল এবং তাদের সেই সুনির্দিষ্ট কৌশলেই হাঁটছে। যে কৌশলে যেটি বলা হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন, একটি উৎসবমুখর নির্বাচন, একটি সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন, সেটি কিন্তু আওয়ামী লীগকে সাথে নিয়েই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সব দল এই প্রথমবারের মতো অংশ নেবে। এটা সত্য। কাজেই সেই নির্বাচনের দিকে ধাবিত হতে যাচ্ছে। সেটি ২০২৬-এর শেষেও কেউ বলছেন, আবার কেউ জোরালো দিয়ে বলছেন ২০২৭-এর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। আপনাদের সাথে আরেকটি তথ্য ২ টি তথ্য জানিয়ে রাখি। একটি হচ্ছে জামাতের আমির ইতিমধ্যেই লন্ডন পৌঁছেছেন বলে খবর এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে। কিন্তু তিনি কেন, কি কারণে হঠাৎ করে লন্ডনে গেলেন এটির বিষয় জানা যায়নি। অনেকেই বলছেন যে ব্যাকডোরে কি তারেক রহমানের সাথে শেষ পর্যায়ের কোনো কথা বলতে গেছেন কিনা। কেননা ইতিমধ্যে খবরে প্রকাশ যে জামাতের কাছ থেকে ২২০টি আসনের শরিকরা আসন ভাগাভাগির কথা বলছে। মূলত এটি জামাতের একটি মাথা ব্যথার কারণ। তারা কি শেষ মুহূর্তে তারেক রহমানের সাথে কোনো আলোচনায় বসে কিনা। আরেকটি হচ্ছে যে তারেক রহমানের আপনারা যেটি ঘোষণা করা হয়েছে, তারেক রহমান ২৪শে ডিসেম্বর লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় রওনা দিবেন এবং ২৫শে ডিসেম্বর সকালবেলায় তিনি এসে পৌঁছাবেন। এবং আমরা ইতিমধ্যেই জেনেছি যে বাংলাদেশ বিমানের সেই ফ্লাইটের তারেক রহমানের সঙ্গী হতে সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। ফলে বাংলাদেশে যে তাকে বরণ করতে প্রায় ২০ লাখ লোকের সমাগম থাকবে যেটি বলা হচ্ছে। ফলে সেই দিন যে একটি জনস্রোত যাবে এটি বলাই বাহুল্য। কারণ দীর্ঘদিন পর তিনি ১৭ থেকে ১৮ বছর পর তিনি দেশে ফিরছেন। কাজেই বিএনপির যারা লাখো সমর্থক আছেন তারা নিশ্চয়ই তাদের প্রিয় নেতাকে এক নজর দেখবার যে জায়গা সেটি থেকে তারা যাবেন। তবে আরেকটি জায়গা থেকে বলা হচ্ছে যে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা গত প্রায় ৪-৫ দিন ধরে জানা যাচ্ছে না। এটি নিয়েও অনেকে উদ্বেগ প্রকাশ করছেন যে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কী সেটিও কিন্তু সাধারণ যারা বিএনপির সমর্থক তারা জানতে চায়।